সংঘর্ষের পর তৃতীয় দিনেও বন্ধ পাক আফগান সীমান্ত, সংকটে বাণিজ্য ও শরণার্থীরা। পাকিস্তানে প্যালেস্টাইনপন্থী মিছিলে পুলিশের সাথে সংঘর্ষ, নিহত 5। জেনজি বিক্ষোভের মুখে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট। জাপানে ফ্লুতে আক্রান্ত 4000-এর বেশি, বন্ধ শতাধিক স্কুল। 1000 বছরের পুরনো রেশমে লেখা পাণ্ডুলিপি ফিরে পেল চায়না। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাঁধন। পাকিস্তান আফগানিস্তানের চমন সীমান্তে সামরিক উত্তেজনার কারণে টানা 3 দিন ধরে বন্ধ রয়েছে চলাচল ও বাণিজ্য। এতে শত শত আফগান শরণার্থী সীমান্তে আটকা পড়েছেন, দেখা দিয়েছে খাদ্য ও পানির সংকট। শনিবার রাত থেকে শুরু হওয়া সংঘর্ষে উভয় পক্ষের বহু সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান ও তালেবান সরকার। পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা আরও বেড়েছে। এদিকে চায়নার পক্ষ থেকে দুই দেশকে শান্ত থাকার ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার জেরে টানা তৃতীয় দিন বন্ধ রয়েছে চমন সীমান্ত। এতে আটকে পড়েছেন শত শত আফগান শরণার্থী এবং বন্ধ হয়ে গেছে দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্য ও চলাচল। সপ্তাহ শেষে সীমান্তে তীব্র সংঘর্ষের পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। উভয় পক্ষই একে অপরকে হামলার জন্য দোষারোপ করছে। চমন সীমান্ত, যা দুই দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য পথ, এখন রূপ নিয়েছে মানবিক বিপর্যয়ের এক চিত্রে। আফগান শরণার্থী মোহাম্মদ নবী বলেন, যুদ্ধের কারণে সীমান্তে আটকে থেকে তারা খাবার ও পানির অভাবে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা এখানে আটকে পড়েছি যুদ্ধের কারণে। সবাই বলছে সীমান্তে গোলাগুলি হচ্ছে। আমাদের সাথে শিশু, নারী ও বৃদ্ধরাও আছে। সবাই অসুস্থ। এখানে কয়েকদিন টিকে থাকার জন্য খাবার, পানি বা অর্থ কোনোটাই নেই আমাদের। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। যুদ্ধ কারো জন্যই ভালো না, দুই দেশই ক্ষতিগ্রস্ত হয়। শনিবার রাত থেকে শুরু হওয়া সংঘর্ষে উভয় পক্ষের বহু যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান ও তালেবান সরকার। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে তাদের 23 জন সেনা নিহত হয়েছেন। অন্যদিকে তালেবান জানিয়েছে তাদের 9 জন যোদ্ধা প্রাণ হারিয়েছেন। দুই পক্ষই দাবি করছে তারা প্রতিপক্ষের আরও অনেক বেশি ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। পাকিস্তানের দাবি তারা 200-র বেশি তালেবান যোদ্ধাকে হত্যা করেছে। অপরদিকে আফগানিস্তান বলছে তারা 58 জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। তবে এসব দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। ইসলামাবাদ থেকে দাবি এসেছে আফগানিস্তানে আশ্রয় নেওয়া জঙ্গিদের দমন করতে হবে, যাদের বিরুদ্ধে পাকিস্তানে হামলা করার অভিযোগ রয়েছে। তবে তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চায়না। দুই দেশের সম্পর্ক উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখতে চায় বেইজিং। নাগরিক, প্রকল্প ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে উভয় পক্ষকেই অনুরোধ জানিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান প্রত্যাশা করেন দুই দেশ আলোচনা ও পরামর্শের মাধ্যমে এই সংকটের সমাধান করবে। পাকিস্তান ও আফগানিস্তান যেন বৃহত্তর স্বার্থ বিবেচনায় রেখে সংযম বজায় রাখে এবং আলোচনা ও পরামর্শের মাধ্যমে নিজেদের উদ্বেগের সমাধান করে, এটাই আমাদের প্রত্যাশা। সংঘর্ষ যেন আর না বাড়ে। আমরা চাই এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক। চলমান এই উত্তেজনায় শুধু সীমান্ত নয়, বিপন্ন হয়ে পড়েছে দুই দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা, আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক বাণিজ্য। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। পাকিস্তানের লাহোরে প্যালেস্টাইনের পক্ষে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান TLP দলের মিছিলে পুলিশের সাথে সংঘর্ষে অন্তত 5 জন নিহত হয়েছেন, যার মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। আহত হয়েছেন বহু পুলিশ সদস্য ও বিক্ষোভকারী। সোমবার ভোরে পুলিশ রাস্তা অবরোধে ব্যবহৃত কন্টেইনার সরাতে গেলে সংঘর্ষ শুরু হয়। দলটির নেতা সাদ রিজভি গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে TLP। সংঘর্ষে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিছিলটি ইসলামাবাদে আমেরিকান দূতাবাস অভিমুখে যাত্রা করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জেনজি প্রজন্মের আন্দোলনের মুখে দেশ ছেড়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। রবিবার সামরিক বাহিনীর বিমানে ফ্রান্সের প্যারিসে পালিয়ে যান তিনি। বিরোধী দলীয় নেতা সিতেনি রাদ্রিয়ানা সোলেনিয়াইকো জানান, সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়ায় প্রেসিডেন্ট পালিয়ে গেছেন। প্রেসিডেন্টের দপ্তরের আগে ভাষণের ঘোষণা দিলেও তা আর অনুষ্ঠিত হয়নি। জাতিসংঘের তথ্য অনুযায়ী 25 সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত এই আন্দোলনে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত 22 জন নিহত হয়েছেন। জাপানে হঠাৎ ফ্লুর প্রাদুর্ভাবে এক সপ্তাহে 4030 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফ্লুয়ের প্রভাবে সর্দি জ্বরে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে টোকিও, কাগোশিমা এবং ওকিনাওয়া অঞ্চলে। শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার কারণে শতাধিক স্কুল, কিন্ডারগার্টেন ও ডে কেয়ার সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান, মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এবছর ফ্লু মৌসুম 5 সপ্তাহ আগেই শুরু হয়েছে, যা বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ নাগরিক ও পর্যটকদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে এবং উপসর্গ দেখা দিলে আলাদা থাকতে ও দ্রুত চিকিৎসা নিতে পরামর্শ দিয়েছে। প্রায় 2300 বছরের পুরনো রেশমে লেখা পাণ্ডুলিপির 2টি খণ্ড ফিরে পেল চায়না। পাচার হওয়ার 79 বছর পর দেশে ফিরেছে পাণ্ডুলিপির খণ্ড 2টি। সোমবার আমেরিকা থেকে এগুলো ফিরিয়ে আনা হয় হুনান প্রদেশে। এগুলো হুনান মিউজিয়ামে স্থায়ীভাবে সংরক্ষিত রাখা হবে। এই জিদানকু সিল্ক ম্যানুস্ক্রিপ্টের 2য় ও 3য় খণ্ড 1942 সালে চাংশার চু সাম্রাজ্যের কবর থেকে লুট হয়। এরপর সেগুলো 1946 সালে বিদেশে পাচার করা হয়। এগুলো প্রাক চায়না যুগের জ্যোতির্বিদ্যা, ক্যালেন্ডার ও সামরিক ভবিষ্যৎবাণীর প্রাচীনতম লিখিত দলিল। এগুলো সংরক্ষণের জন্য চলছে বিশেষজ্ঞদের গবেষণা। একই সঙ্গে জীবাণু নাশের জন্য চলছে পরীক্ষামূলক পদ্ধতি, যাতে রেশম বা কালি ক্ষতিগ্রস্ত না হয়। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।